কৃষ্ণ। আজকে আমাদের টপিকস মূল সমস্যা নিয়ে, মুখ্য সমস্যা আর গৌণ সমস্যা। বেশিরভাগ মানুষেরা, বিশেষ করে মায়াবাদী, বুদ্ধিমান, নির্বিশেষবাদী, ব্রহ্মবাদী, তারা মুখ্য সমস্যাকে এড়িয়ে গৌণ সমস্যাকে তুলে ধরে নিজেরাও ঠকেন আর সাধারণ মানুষদের ঠকান। তাই এদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে বুঝতে হবে শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্রের কথা আপনাকে ফলো করতে হবে। তাইলে এখন আলোচ্য বিষয় হচ্ছে যে মুখ্য সমস্যা আর গৌণ সমস্যা কি। মুখ্য সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। আর গৌণ সমস্যা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটি। আপনারা দেখবেন বেশিরভাগ বুদ্ধিমান মানুষেরা এই তিনটা সমস্যাকেই একদম বেশি করে রিফ্লেকশন করে। কিন্তু আপনারা বুদ্ধিমান মানুষ একটু চিন্তা করে দেখেন যে অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যা, কিন্তু এইগুলি যাদের মিটে গেছে, এগুলি যাদের নেই, তাদের কি মুখ্য সমস্যা নেই? নিশ্চয়ই আছে। এই গৌণ সমস্যা মেটানো খুব সোজা, কিন্তু মুখ্য সমস্যা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এগুলি ভারতীয় সংস্কৃতি না জানলে, পঞ্চম পুরুষার্থিক আধ্যাত্মিকতা না জানলে, যুগধর্ম না পারলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই বেশিরভাগ মানুষেরা কি করেন, এগুলি বোঝার চেষ্টা করেন না। তাদের গুরুদেবেরা তাদেরকে কোনো রকম ভাবে বুঝান এবং তাদের জীবনটাকে আরো দুর্বিষহ করে তোলেন। তারা গৌণ সমস্যাকেই সবচেয়ে বড় সমস্যা বলে জানেন। কিন্তু আপনি দেখুন তো বন্ধুগণ, যে মুখ্য সমস্যা জন্ম, একটা জন্ম গ্রহণ করা কত কষ্ট। শাস্ত্রে বলেছে যে জন্ম মায়ের পেটে 10 মাস 10 দিন হেট মুন্ডে আমরা প্রত্যেকেই অবস্থান করেছি, আজকে আমরা ভুলে গেছি। জন্ম এবং মৃত্যু একই রকম। হ্যাঁ, মৃত্যুতে আরো বেশি কষ্ট। জরা মানুষের আসবেই, বার্ধক্য মানুষের আসবে। আর ব্যাধি দেখবেন সাইডের পর থেকেই শুরু হয়ে যায়। তাই সেই জন্যই এর হাত থেকে একটু রেহাই পাওয়া যায় সুখী মানুষেরা। তাইলে এই জড়জগতে সুখী কারা? চেয়ে দেখ মন্ডে ওরে, কি আছে সুখে? শুধু কৃষ্ণ ভক্ত বিনে। আপনি যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন, এই গলায় মালার তিলক দিলেই কৃষ্ণ ভক্ত হয় না? কৃষ্ণ ভক্ত হতে গেলে সদ্গুরু আশ্রিত হতে হবে। কিন্তু বেশিরভাগ লোকেই তো সদ্গুরু চেনে না। এই সদ্গুরু কৃষ্ণ থেকে আগত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদিগুরু, তারপরে ব্রহ্মা, নারদ, মধ্বাচার্য, পদ্মনাভ, ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী করতে করতে এক একটা মন্দির, এক একটা পরম্পরা নেমে আসে। এই হচ্ছে গুরু পরম্পরা। সেই সদ্গুরু আশ্রিত ভক্তরা তারা কি করবেন? তারা নিয়ম শৃঙ্খলা পালন করবেন। ধর্মং তো সাক্ষাৎ ভগবত পরিতাম, ভগবানের নিয়ম পালন করবেন। নিয়ম পালন করে তারা কি হবেন? একনিষ্ঠ, একজনে নিষ্ঠ, একমাত্র সচ্চিদানন্দময় সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড লর্ড শ্রীকৃষ্ণকেই ভজন করবেন, আর কাউকে নয়। একনিষ্ঠ হবেন। একনিষ্ঠ হলেই আপনাকে প্রসাদ পেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গুরু পরম্পরা ক্রমে আপনি প্রসাদ পাবেন। হ্যাঁ, এবং আস্তে আস্তে দেখবেন সবাই ভক্ত হবে। আস্তে আস্তে এরা নিজেরাই বুঝতে পারবে যে আমি আগে কি ছিলাম, এখন কি হয়েছে, এরা সুখী হবে। তাই তারাই সেই শাস্ত্রের কথা, স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহাতো ভয়াৎ। স্বল্প ধর্ম করুন, সঠিক মার্গে চলুন, তাতেই হবে। কেননা বেশিরভাগ মানুষ তো সময় পায় না। তারা ঠাকুরের নাম করার সময় পায় না, যদিও তারা সবকিছু করার সময় পায়।
হ্যাঁ, টিভি দেখার সময় পায়, সিরিয়াল পাওয়ার সময় পায়, নানা রকমের রাজনীতি, পলিটিক্স ইত্যাদি ইত্যাদি ঝগড়াঝাটি করার যথেষ্ট সময় পায়, রাজনীতি করার সময় পায়, কিন্তু ভগবানের নাম করার সময় তাদের হয় না। তাই স্বল্পমুষ্য ধর্মস্য, আপনি স্বল্প ধর্ম করুন এবং আপনার এই যে মহাভয়, এই মহাভয় থেকে আপনি দূর হয়ে যাবে, মহাভয় থাকবে না। তাই সাধুকে আপনাকে চোখ দিয়ে চেনা যায় না বন্ধুগণ। এ আবার কেমন কথা? চোখ দিয়ে দেখা যাবে না তো কি দিয়ে দেখা যাবে? কান দিয়ে দেখা যাবে। সাধুর কথাগুলি কানে শুনতে হবে। উনি কটলাইনে কথা বলছে না স্বার্থমার্গে কথা বলছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই আপনাকে একটু শাস্ত্র পড়াশোনা করতে হবে, আর নাও যদি পড়াশোনা করেন তার ধর্মের নিয়ম পালন করতে হবে। কিন্তু বেশিরভাগ লোকই তো ধর্মের নিয়ম জানে না। হ্যাঁ, তারা কোনো জায়গায় যান, তারা অনেক জায়গায় হরিলুট দেন, বৈষ্ণব সেবা করেন, অনেক জায়গায় যেগুলি অশাস্ত্রীয় সেইগুলিও করা হয়, তাতে কোনো লাভ নেই। মায়ের পেটে উৎপত্তি আর শ্মশানের নিষ্পত্তি। তাই সেই জন্যই সাধুকে কান দিয়ে চিনতে হবে। সে কি বলছেন, কটলাইনে বলছেন না কি বলছেন, সেটা জানতে হবে। সরস্বতী ঠাকুর প্রভুপাদের সজ্জন্তোষণী গ্রন্থে সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি বৈষ্ণব আচার্য, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন পণ্ডিত, তিনি বলেছেন সাধুকে চোখ দিয়ে চেনা যায় না, সাধুকে কান দিয়ে চিনতে হয়। তাই সেই জন্যই আমাদের, যদি আমরা সাধুকে চিনতে পারি তাইলে আপনি সৎ হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ধর্মের নিয়ম মানে না, যাদের শিষ্যদের বলেন তোমরা সবকিছু খাও, সবকিছু করো, একদিন ভগবানের কৃপা থাকলে একদিন তোমরা নিশ্চয়ই ভক্ত হবে, তাদেরকে, তারা সাধন জানেন না, না জেনে শাস্ত্রের নিয়ম করেন শুধু গন্ডগোল। তারা শুধু উপদেশ দেন। তারা দেখবেন একসাথে তাদের বোঝার নিয়ম যে তারা আপনার বড় বড় ডায়লগ দেবেন, মাছ মাংস কিছু খাওয়ার দরকার নেই, ওইগুলির প্রয়োজনই নেই। আর শাস্ত্রের নিয়ম ওগুলি কি জন্য পালন করতে হবে? ওই ইস্কনের ভক্তরা পালন করবে, গৌড়ীয় মিশনের ভক্তরা পালন করবে, বাস তাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায়। সেই জন্য বন্ধুগণ, তাদের সবাই সাধুদের শ্রদ্ধা করতে হবে এবং পরিপ্রশ্নের সেবয়া, আপনি প্রশ্ন আসবে, আপনি তার উত্তর নিশ্চয়ই পাবেন। সাধু বটবৃক্ষের মতন, তার ছায়া আসলে আপনার প্রাণ জুড়াবেই জুড়াবে। তাই প্রভুপাদ আর একটা কথা বলছেন যে বেশিরভাগ কচকচি ওয়ালা বৈষ্ণব সম্বন্ধে তিনি বলেছেন, ওরে দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? তুমি কিসের বৈষ্ণব হয়েছ? নির্জনের ঘরে তোমার ভজনা কেবলই কৈতব। তুমি নির্জন সাধনা কাজ, কিন্তু তুমি নির্জন সাধনা কেন করবে? ভগবানের নাম তো ওপেন। এই যে আমাদের এই মন্দিরে আমরা ভজন সাধন করছি, আমাকে রাত্রবেলা কি দরকার আছে? তারা রাত্রবেলা অধরামৃত করেন, বিশেষ করে মেয়েদের সাথে করে তারা যা কিছু অশাস্ত্রীয় কারবার ঘটান, এগুলি থেকে সাধু সাবধান। তাই আস্তে আস্তে আমরা যেন কৃপণ হয়ে না যাই। কার্পণ্য দোষ ও পুহাত স্বভাব, গীতার 2:7 শ্লোকে বলেছে যে কার্পণ্য দোষ ও পুহাত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সংমূঢ়াচিতা যস্যেব সন্নিশ্চিতাং গুহি তন্মে শিষ্যস্তেহং সাতিমাং ত্বং প্রপন্নম। দেখুন, এইরকম অবস্থা যেমন অর্জুনের হয়েছিল, অর্জুন কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কি কর্তব্য হবে বুঝতে পারেননি, কিন্তু ভগবানের উদ্দেশ্যে উনি যখন এই শরণাগত হয়েছেন, উনি বলছেন যে ঠাকুর, আমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি ভুলে যাচ্ছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমাকে তুমি সদ্বুদ্ধি দাও, আমি তোমার শরণাগত, আমি তোমার শিষ্য, আমাকে তুমি যা বলবে আমি তাই স্মরণ করব। তাই সেই জন্যই বন্ধুগণ, আমাদের উচিত হবে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করা। আর আপনি যদি মায়াবাদীদের কথা শ্রবণ করেন, তাহলে তারা কি করেন জানেন? আমি একটা গল্পের মাধ্যমে আমি আপনাদের বলছি। এইরকমই একজন মায়াবাদী শিষ্য, বেপরোয়া শিষ্য,
তবে তারা একটু ভক্তি দেখেছেন গুরুদেব, তাই ওনাকে একটা গীতা দিয়ে দেখুন কি করে মানুষ আস্তে 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 ভক্তির পথ থেকে স্খলিত হয়। এই গল্পটা তার প্রমাণ, আপনারা শুনলেই বুঝতে পারবেন। একটা গীতা দিয়েছেন উপহার তাকে, আর বলছেন যে তুমি কোথাও এটা পড়বে। উনি সযতনে এরকম মন্দিরে রেখেছেন, কিন্তু একদল ইঁদুর ছানা ওই গীতাটাকে কুটকুট করে কেটে দিয়েছে। এখন ওনার পাশাপাশি বন্ধু বান্ধবরা বলছে, হায় হায় গীতা কেটে দিয়েছে, এবার একটা বিড়াল কেন, বিড়াল নিয়ে আসো ধরে। নয়, তো একবারই থেকে একটা বিড়াল নিয়ে আসলো, বাস আনলো তো ঠিক, খরচা বেড়ে গেল, এবার ওর দুধ কিনতে হবে। দেখুন মজা, দুধ কিনতে হবে, তা দুধ একদিন দুই দিন পাওয়ার পরে আর পাচ্ছে না, তখন কেউ কেউ উপদেশ দিল তুমি একটা গরু কিনে ফেলো। তখন ও কি করলো, একটা গাভী কিনে ফেললো, এবং এই গাভী কেনার পর কি হলো, এখন গাভীরে আরো বেশি খরচা বেড়ে গেল, তার বিচুলি, হ্যাঁ, তার নানা রকমের খোল ভুসি ম্যাশ এগুলি করতে কিনতে হয়, এগুলি সে কিনছে। কেনার পরে এখন কেউ কেউ উপদেশ দিচ্ছে যে তোমার এইগুলি তো করতে হবে, গরুর ঘাস কই পাবা, প্রত্যেকদিন বিচুলি কিনতে হবে, তুমি জমি কিনে ফেলো, গড়টর করে ফেলো। সত্যি সাধু অর্থ ছিল, তখন সেই সাধু কি করলো, একেবারে জমি জমা কিনে বিরাট গড়টর করলো। গড়টর করছে পরে এখন ওই ঘর দেখবে কে, যে তোমার এখন ঘরও নিয়ে আনা দরকার। এই দেখুন আস্তে আস্তে কিভাবে সংসারের দিকে ঢুকে যাচ্ছে। তারপরেও সেই বন্ধুদের কথায় সে ঘরণী করলো, স্ত্রীর বিয়ে করলো, বিয়ে করার পরে তার বাচ্চা কাচ্চা হলো। গুরুদেব এক যুগ পরে এসে আসছেন সেই বাড়ি, এসে দেখছেন যে কি অবস্থা, আমার শিষ্য তো ব্রহ্মচারী ছিল, তার এই অবস্থা হলো কেন? তখন বলছে তোমার এই সবকে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, তখন বলছে গুরুদেব এই যে আপনারই কৃপা, এটা আপনার কৃপার বহিঃপ্রকাশ। হ্যাঁ, আজকে আমি গীতা করে এই যে যত ছেলে পান দেখছেন, এইটা গীতার সংসারের ছেলে মেয়ে। তা এইভাবে যদি গীতা পড়ে যদি কেউ যদি গৃহস্থ হয়ে যায়, তাহলে তাকে কি সাধু বলা হয়? আপনি গৃহস্থ হন, কোনো ব্যাপার নেই, কিন্তু গৃহস্থের নিয়ম মেনে আপনাকে চলতে হবে, ভগবানের কথা শুনতে হবে। তাইলে আপনি দেখবেন আস্তে 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 আপনি বিরাট হয়ে যাচ্ছেন। একদিন আপনি বড় সাধু হতে পারবেন না। মানুষকে একটু ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের হিতোপদেশ দিতে হবে, মানুষের দুঃখ কষ্ট দূর করতে হবে। আপনি যদি তাদের দুঃখ কষ্ট না দূর করেন, তাহলে তারা তো আপনার কাছে এগিয়ে আসবে না বন্ধুবর। তাই সেই জন্য পঞ্চম পুরুষার্থই মানুষকে উন্নতির পথে ধাবিত করতে পারে। মায়াবাদীদের ভুক্তি মুক্তি সিদ্ধি কামমূলক যে ধর্মবাদ, সেটা হয় না। তাই মহাপ্রভু তিনি 21টা অপসম্প্রদায় আউল বাউল নেড়া নেড়ি খোল কর্তা সহজিয়া কুলুগুরু সাহিত্য কর্তা বজা গৌরাঙ্গ নাগরী, এই 21টা অপসম্প্রদায়কে, হ্যাঁ, তারা মালা তিলক সব করেন দেখতে সাধুর মতন, কিন্তু আসলে তারা এক একজন অসাধু। এদের পথ থেকে সাবধান। আমি আবার কালকে বলবো। হরে কৃষ্ণ। আপনারা এই পাঠ করছি কেমন লাগে সেই নিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন, এই বলে প্রত্যেককে বিনীতভাবে এই মন্দিরের পক্ষ থেকে, লক্ষ্মীপুর গৌরীয় মিশনের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ দণ্ডবোধ জানিয়ে আজকের প্রবচন এখানেই সমাপ্ত হল। হরে কৃষ্ণ।